চলুন আজকের ঝকঝকে ব্লগে আপনাদের জানাই স্বাগত। প্রথমে দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে আমরা সেলিব্রেট করব মা বাবার বিবাহবার্ষিকী। তাই আমি আমার সমস্ত কাজকর্ম সেরে এখন চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে আমরা তিনজনে মিলে দায়িত্ব নিয়েছি আজকের এই দিনটিকে আরও স্পেশাল করে তোলার। আমি, সুমনা এবং ভাই সবাই সবার দায়িত্বে রয়েছে, সবাই সবার কাজও শুরু করে দিয়েছে। এখানে বানাচ্ছে হলো সুমনা বিরিয়ানির বানানোর দায়িত্বে রয়েছে সুমনা। তো সুমনা এখন এখানে ভাতটা করে নিয়েছে, তারপর এখন চলছে হলো বিরিয়ানির লেয়ারিং। আর এদিকে আমি মা বাবার জন্য একটু আয়োজন করেছি, দুটো মালা, একটুখানি সিঁদুর রাখা হয়েছে এখানে সিঁদুর কৌটোতে, আর কিছু গিফটস রাখা আছে মা বাবার জন্য, তো সেগুলোও দেবো। আর এখানে এখন জোর কদমে চলছে হলো রান্না। তো চলুন রান্নাটা শুরু করি। আর এই যে এখানে সুমনা একদম বিকেল থেকে উঠে বিরিয়ানি বানানোর জন্য একদম রেডি। সময়ের কত হেরফের বলুন। গত 5 বছর আগেও মা বাবার বিবাহবার্ষিকী এইভাবেও সেলিব্রেট করতাম না। আমার যারা নিয়মিত দর্শক আগের বার ব্লগ দেখেছেন, তো তারও আগের কথা বলছি, এরকমভাবে কখনোই সেলিব্রেশন করা হতো না। ছোট ছিলাম, বাবা মা বলতো থাক, এত বিলাসিতার দরকার নেই। কিন্তু এখন যখন বড় হয়েছি মনে হয় তো এইটুকু করাই যায় বাবা মায়ের জন্য। তো সেই জন্যই আমরা বাবা মাকে চুপ করে বসিয়ে নিচ্ছেতে আমরা এখন তিনটেতে মিলে এই কাজকর্ম শুরু করেছি। ভাই তো ঘরে রয়েছে ডেকোরেশনের দায়িত্বে, আর আমি এখানে রয়েছি সোনাকে হেল্প করছি। চলুন ওদিকে বিরিয়ানি দমে হতে থাক, আর এদিকে আমি চিকেন চাপের মাংসটাকে ম্যারিনেট করবার জন্য বড় বড় মাংসের পিস, আদা রসুন, হাফ টক দই এই বাটির দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তারপর আমি যা করার করব, একটুখানি শুধু আমি টমেটো পিউরি দিয়েছি, তো এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা পরে আমি এটা করব। কিন্তু তার আগে আমি যে কাজটা করব, একটুখানি এলাচ এবং একটুখানি জয়িত্রী শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে জাস্ট পেস্ট বানিয়ে নেব। তো এই পেস্টটা দেওয়ার পর চাপে একটা অসাধারণ গন্ধ ছাড়বে এবং টেস্টটাও একদম অপূর্ব হবে। চলুন আধা ঘন্টা হয়ে গেছে, আর আমি এদিকে রান্নার জন্য তেলটা গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে দমে বিরিয়ানিটা হচ্ছে। নিচে 1 গামলা জল গরম করে বসিয়ে দিয়েছি। আর এদিকে এই পেস্টটা বানিয়ে নিয়েছি, এত অপূর্ব গন্ধে মমা করছে কি বলবো। ঢাকা দিয়ে রাখি, নইলে সব উবে যাবে। তো চলুন, তেল হালকা গরম হয়ে এসছে, খুব বেশি তেলটা হিট না করেই চাপে রং হওয়ার জন্য একে একে দিয়ে দেবো হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। দিলেই এর একটা সুন্দর কালার চলে আসবে। মনে রাখতে হবে এই সময় গ্যাস কিন্তু জোরে দেওয়া যাবে না, জোরে দিলেই এটা পুরো পুড়ে নষ্ট হয়ে যাবে। তো একদম কালারটা দেখুন কি দারুণ চলে এসছে। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা এবং রসুনের পেস্ট। ভালোভাবে এটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে হলো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের মধ্যে বেশ খানিকটা পোস্ত এবং কাজু বাদামকে পেস্ট করে রাখা ছিল, তো সেটাই আমি দিয়ে দিলাম চাপটার আসল গ্রেভিটা হওয়ার জন্য। তো এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করবার পর যখন দেখব কষে আসছে, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো যে টক দইটা আমি হাফ ম্যারিনেট করেছিলাম এবং হাফটা রেখে দিয়েছিলাম, তো সেই টক দইটা দিয়ে দিলেই এর পুরো 16 আনা পূর্ণ হবে। জানেন, টক দইটা দিতেই খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে। আর এদিকে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো, সেগুলো সবটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। যখন দেখবো এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে, তখনই এর মধ্যে জল দিয়ে সেদ্ধ করতে বসাবো। আর এখানে আমি 2 চামচ মতন দিয়ে দিলাম সেই পাউডারটা, যেটা আমি করে রেখেছিলাম এলাচ এবং জয়িত্রীকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। তো দেখুন এইটা দেবার পর মানে সত্যি বলছি একটা পুরো চাপ চাপ গন্ধ ছাড়ছে, মনে হচ্ছে সেই রেস্টুরেন্টের চাপ। আর তার মধ্যে একটুখানি আমি ঘি দিয়ে দিলাম। আমি প্রথমবার ঘিটা দিইনি, তাই এখন দিলাম। আর এটা আমি একটা অন্য পাত্রে রেখেছি অ্যালুমিনিয়ামের, তো এতেই চাপটা হবে। তো খানিকটা তেল বেরিয়ে এলে আমি এতে পরিমাণ মতো জল ঢেলে একদম ফুটতে দিয়ে দেবো। আজকের এই বিশেষ দিনটাতে রান্নাঘরে ঢুকে মনে হচ্ছে কিছু একটা তো হচ্ছে। রান্নাঘরটা এত খাবারের গন্ধে মমা করছে, বিরিয়ানি, এদিকে চাপ,
এদিকে চাপের তেল বেরিয়ে এসছে, তাই চাপে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এটা ফুটতে থাকুক, একদম শুকিয়ে এলে জলটা নামিয়ে নেবো, তাতে করে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি স্যালাডটা কেটে রেখেছি। এবার ভাবছি মা বাবাকে কোন প্লেটে খেতে দেওয়া যায়। এগুলো তো আমরা দৈনন্দিন খাই, তো মাথার মধ্যে একটা আইডিয়া এলো, আমি তো বিয়ের সময় অনেক লাউ পালার সেট পেয়েছিলাম, তো সেটা বার করা যাক। আর এদিকে এই যে সায়ন এই ঘরের ডেকোরেশনের দায়িত্বে রয়েছে, আর এদিকে সুমনাও সেজে নিচ্ছে, কারণ ওর বিরিয়ানি ওদিকে দমে হচ্ছে আর মাকেও সাজিয়ে দিয়েছে। এখনও ঝাড়া হাত পা, এখনও নিজে রেডি হয়ে নিচ্ছে। আর এদিকে সামনেই দেখা যাচ্ছে লাউ পালার সেটটা, এটাই বার করে নেবো। এই যে কিছু বাটি, দুটো প্লেট, দুটো থালা বার করে নিয়েছি। আমরা বাঙালি বস, আমরা রোজ লাউ পালার সেটে খাই না ভেঙে যাওয়ার ভয়ে, তাই কোনো বিশেষ অকেশনে আমরা বার করি এই ধরনের কাচের বাটি, এই ধরনের থালা প্লেট। তো চলুন এর মধ্যেই মা বাবাকে আজকে সুন্দর করে সাজিয়ে খেতে দেবো। এই যে আমি এখানে স্যালাডটা লাউ পালার একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি। প্লেটটা এত সুন্দর দেখতে যে স্যালাডটাকে আরও এক গুণ বাড়িয়ে দিল, যে স্যালাডটাকে সাজালে না জানি কত সুন্দর দেখতে হবে। তো চলুন চটপট করে সাজিয়ে নিই। আর ওদিকে আমার চাপের গন্ধে কি বলবো, রান্নাঘরটা পুরো মমা করছে, তেমনই বিরিয়ানি। তো কখন ভাবছি এই সমস্ত কিছু পর্ব শেষ হবে আর আমার পেট পুজো হবে। চলুন এটাকে খুব সুন্দর করে সাজিয়ে এখন ফ্রিজে রেখে দেবো, নয়তো এখানে রাখলে বাজে হয়ে যাবে জিনিসটা। তো তারপর কেক কাটিং হবে, একটু সেলিব্রেশন হবে, তারপরে রাত্রের ডিনারের জন্য মা বাবাকে সুন্দর করে একটা টেবিল সাজিয়ে দেবো আজকে খেতে। এই দেখো আমি যেরকম পেরেছি সেরকমই সাজিয়ে দিলাম। আর এদিকের একটা প্লেটে মায়ের জন্য নিয়ে নেবো মিষ্টি। বাবার জন্য বেসিক্যালি বাবা মিষ্টি খায় না, তো মায়ের জন্যই এই 5 রকম মিষ্টি আনা আর কি। আসলে বিরিয়ানির চাপের থেকেও মা যেটা বেশি প্রেফারেন্স দেবে সেটা হচ্ছে মিষ্টিকে। সব কটা মিষ্টি মা একদম মুখ ভরে খেয়ে নেবে। তো চলুন এদিকে দুটো প্লেট রেডি, আর ওদিকে এবার চাপটা নামানোর সময় চলে এসছে এবং বিরিয়ানিটাও। তো সবটা রেডি করে যাব হলো সেলিব্রেশন পর্বে। দাঁড়ান, টুক করে একবার টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে ফেলি। তো ফুল নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম অন্যরকম সাজাবো। সুমনা বললো থাক, আমি লিখে দিচ্ছি হ্যাপি অ্যানিভার্সারি। তো এই সমস্ত কিছু সুন্দর করে সাজিয়েছে হলো সুমনা। তো এইগুলো সাজানোর পরই এবার মা বাবাকে নিচ থেকে হাঁক দেবো। মা আসো, একসাথে আসো। এসো। বাবা কই? চলো বসে পড়ো। আমাদের যে কোনো শুভ অনুষ্ঠানে যে মানুষটার আশীর্বাদ ছাড়া সমস্ত শুভ অনুষ্ঠানে অসম্পূর্ণ থাকে, সেটা হচ্ছে আমার দিদার আশীর্বাদ। তো দিদা মা বাবাকে আশীর্বাদ করছে। আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে আমাদের খুনসুটি করে যে সমস্ত কিছু করা, মালা বদল, একটু সিঁদুর দান, সেগুলো হবে। কারণ দিদা এগুলো বলেছে আমি কিচ্ছু দেখবো না, আমি বাইরে চুপ করে বসে থাকবো। মেয়ের বিয়ে নাকি মাকে দেখতে নেই, কী নিয়ম জানি না বাবা। তো যদিও মায়ের বিয়ে অনেক দিন আগে হয়ে গেছে, তো আজকে একটু স্মৃতিগুলোকে উস্কে দেওয়া আর কি। তো এই যে দে টাকা দে, নিয়ে নিয়েছে না, টাকা দিতে হবে। কত আছে? হাফ হাফ মাকে আমার এত টাকা খরচা হয়েছে। আচ্ছা কেকটা কাটবে দাদা আগে। এবার এই যে একটু মালা বদল হবে, নাও সুমনা একটা করে দিয়ে দাও। কোথায় যাচ্ছ? দিদা দেখে হ্যাঁ এই তো বাবা ধরো, উঠে দাঁড়িয়ে পড়ে এবার একটু ভালো করে ধরো। কিচ্ছু আরম্ভ করিনি, নাও উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। 3 বার। ও মাসি উঠু দেবে। এই আগে আগে দাঁড়াও, ভালো করে দাঁড়াও, ছবি তুলে নিক। সায়ন ছবি তোল। তাকাও এদিকে, তাকাও এদিকে, তাকাও আমার দিকে তাকাও। হ্যাঁ
আর এদিকে আমাদের এই সমস্ত আয়োজনে বাবা মা যে এতটা পরিমাণে লজ্জা পাচ্ছে ধারণার বাইরে। আমার মা একটু এসব পছন্দ করে, কিন্তু আমার বাবা একদমই লজ্জা পাচ্ছে। আর এই যে একদম এদের মালা বদলটা করিয়েই দিলাম, আর মাকে দেখতে পাচ্ছেন, বাবাকেও দেখতে পাচ্ছেন, দুজনে কি হাসছে। তো চলুন মালা বদলটা হয়ে যাক, তারপর আর একটা ছোট্ট টুইস্ট আছে যেটা আমি আর সুমনা মিলে ঠিক করেছি যে সেটাও হবে। তো এই যে এদিকে 3 বার মালা বদল কমপ্লিট, আর এরা এত লজ্জা পাচ্ছে কি বলবো, বিশ্বাস করুন। আর এদিকে আমরা ছোট্ট একটা টুইস্ট রেখেছি, এই সিঁদুর কৌটোটা রাখা হয়েছে, এতে ঠাকুরের সিঁদুর রয়েছে, তো সেটা বাবা মাকে পরিয়ে দেবে। তো এই সময় বাবা এত লজ্জা পেয়েছে কি বলবো। চলো মা প্রণাম করো, প্রণাম করো। চলো, হ্যাঁ বলো যে এবার সপ্তাহে টাকাটা বাড়িয়ে দিতে। না, এবার থেকে আরেকটু বাড়াতে হবে। এই তোমার নাকে সিঁদুর পড়েছে, আরো ভালোবাসবে। এবার আমাদের গিফটটা দিয়ে দাও মাকে। চ শান সরে আয়, দিয়ে দাও। এইটা মায়ের আর এইটা বাবার। এই যে চলো এবার কেক কাটিং হবে। এখানে আরো গিফট আছে, এই যে আমার ভাগনা ভাগ্নি। দাও গিফট দিয়ে দাও মাসি। এই যে উলুধ্বনি দিচ্ছিল এতক্ষণ। চলো এটা খুলে ফেলি। না, কিচ্ছু খুলতে হবে না, বসো। চলো এই যে কেক কাটিংয়ে বসিয়েছি, কি সুন্দর লাগছে দেখুন, মা আর বাবাকে মালা পরে একটা কেক কাটছে, অপূর্ব লাগছে। কিছু ছবিও তুলেছি, পরে অ্যাড করে দেব। আর এদিকে প্রচণ্ড গান বাজছে কালী পুজোর জন্য, সেই জন্যই অগত্যা আমাকে এরকম ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এই যে কিছু স্পেশাল মোমেন্টস, কিছু স্পেশাল ছবি, সমস্ত কিছু ক্যাপচার করে নিলাম। ক্যাপচার করে নেওয়ার পর এখানে একে অপরকে এবার মাকে বলবো কেকটা আবার খাইয়ে দাও বাবাকে। মা তুমি এবার বলো, তোমাকে যে এত সুন্দর মেকআপ করেইছে মেকআপ আর্টিস্ট, কেমন লাগলো তোমার? খুব ভালো লাগলো। হ্যাঁ, তুমি কি করিয়েছো? মেকআপ করিয়েছো? ওই যে মেকআপ আর্টিস্ট ওইখানে মুয়া বসে আছে। এবার বলো কেমন লাগলো এই আয়োজন? আয়োজন খুব ভালো হয়েছে, খুব সুন্দর। সবাই সবার মতো করে, সায়ন এদিকে সুমনা বসে পড়েছে এত সকাল থেকে খেতেছে, আর এদিকে আমার অবস্থা এই যে আয়নায় দেখতেই পাচ্ছেন। কেমন লাগলো তুমি বলো, কেমন লাগলো? খুব ভালো। হ্যাঁ সেই তো, খুব ভালো লেগেছে। একটু ওরকম ভাবে বল যেমন বলছিলি। তো চলো এবার ডিনারে বসতে হবে। আচ্ছা চলো। চিকেন চাপের ঢাকনাটা খুলতে নাকে এমনভাবে গন্ধটা ঢুকে গেল, মনে হচ্ছে যেন এক্ষুনি বসে পড়ি, কিন্তু না, আমি সুমনা সায়ন আজকের এই অনুষ্ঠানের আয়োজক, তাই ওদেরকে খেতে না দিয়ে আমরা আগে কেউ বসবো না। আজকে মায়ের রাত্রিবেলা রান্নাঘরে নো এন্ট্রি এখনও, তো সেই জন্য আগে আর মা বাবাকে বসিয়ে সুন্দর করে খাবারটা সার্ভ করে তারপর যাব হলো
আমরা খেতে। তো চলুন এখানে সার্ভ করে নিচ্ছি, দুটো চাপ একটা প্লেটেই নিয়ে নিলাম। যদিও আমার মা বাবা না এত খেতে পছন্দ করে না, মানে রাত্রিটুকু তো বিশেষ করে ওই আমাদের জোরাজোরিতে একটু হলে খাবে। তো চলুন এদিকে চাপটা সার্ভ করে নিলাম, আর বেশি গ্রেভি দেবো না কারণ খাবে না। আর এদিকে এবার বিরিয়ানিটা খুলবো। দেখুন বিরিয়ানিটা যা দুর্দান্ত দেখতে হয়েছে না। বিরিয়ানিতে আমরা বলে রাখি কোনো রকম রং দিইনি, ওই জাফরান গোলা দুধে যে দিলে রংটা হয় সেটা দিইনি। যা হয়েছে ওই চিকেনের যে একটা গ্রেভি মতন বানিয়েছিল হালকা হালকা শুকনো শুকনো, সেটাতেই খুব সুন্দর একটা হলুদ কালার এসছে। তো সেটাই একদম বিরিয়ানির গন্ধে মম করছে এবং সেটাই খুব সুন্দর দেখতে লাগছে, আর এক্সট্রা করে কালার দিইনি। তো এই যে এখানে সুন্দর করে একটা মাংস, একটা আলু এবং বিরিয়ানির চাল সমস্ত কিছু তুলে সার্ভ করছি মা আর বাবার জন্য। তো চলুন সারাদিনের যে যার কর্মব্যস্ততার মাঝেও সময় বার করে আজকের এই দিনটাকে বিশেষ বানানোর জন্য আমরা তিনজনে রেডি ছিলাম। তো এদিকে এই যে এই শেষ মুহূর্তে এসে সুন্দর করে সাজিয়ে দিতে পেরেছি, এখানটা এসে বড় তৃপ্তি লাগছে। এবং মা আর বাবা যে এতটা তৃপ্তি করে খেয়েছে সেটার জন্য তো ভীষণ ভালো লাগছে। আর বাইরে প্রচণ্ড গান চলছে, তাই আমার ভয়েস ওভারই শুনতে হলো। মা আর বাবা কিন্তু বেশ প্রশংসা করেছে, বিশেষ করে বিরিয়ানিটার। সোমনা বিরিয়ানিটা যা অসাধারণ বানিয়েছে সেটার বলাই বাহুল্য। আর এই যে এদিকে চলুন এবার আমরা খেতে বসবো, মা বাবার কিছু সুন্দর মোমেন্টস ক্যাপচার করে নিয়ে খাবারগুলোকে আর একবার দেখিয়ে দিয়ে আমরা এবার বসবো। চলুন একটু বিরিয়ানিটা মাংসর সাথে মেখে খাই। সবাই তো বলছে বিরিয়ানিটা ভালো হয়েছে, আমার চাপটাও যদিও ভালো হয়েছে কিন্তু বিরিয়ানিটা একটু বেশিই ভালো হয়েছে। আর এদিকে খেতে বসে আলোচনা চলছে পরের সপ্তাহে আমার জন্মদিন কিভাবে সেলিব্রেট হবে। তো যাই হোক সেটা ক্রমশ প্রকাশ্য, কিছু ছবি অ্যাড করছি, দেখে নিন আপনারা। চলুন বন্ধুরা আজকের ব্লগ এইটুকুই, দেখা হবে খুব শিগগিরই পরের আর একটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই তিনজনের আয়োজন কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে খুব শিগগিরই পরের আর একটি ব্লগে, ততক্ষণ ভালো থাকুন।